Off here in Bolo, it is a second yellow at the end of the first half. অভিনয় করে ফাউল আদায় করতে গিয়ে মুহূর্তেই বদলে গেল সবকিছু। লজ্জাজনক এক রেকর্ডের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ভিএআর এর রিভিউর পর ব্রিল অ্যাম্বোলো দেখলেন দ্বিতীয় হলুদ কার্ড, আর সেটাই হয়ে গেল লাল কার্ডে। সিদ্ধান্ত শুনেই কান্নায় ভেঙে পড়লেন সুইজারল্যান্ডের এই তারকা ফুটবলার। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে চলে গেলেন তিনি। কি হয়েছিল তখন, কেন কোনো ফাউল না করেও লাল কার্ড দেখতে হলো তাকে? চলো দেখে নেই বিস্তারিত রিপোর্টে। কোয়ার্টার ফাইনালে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। 10 মিনিটে গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর 67 মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। কিন্তু এরপরে ঘটে ফুটবল ইতিহাসের এক অন্যতম লজ্জাজনক রেকর্ড। ম্যাচের 71তম মিনিটে আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারাদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে সঙ্গে সঙ্গেই ভিএআর থেকে আসে রিভিউর নির্দেশ। ভিডিও ফুটেজ খুঁটিয়ে দেখার পর রেফারি বুঝতে পারেন প্যারাদেসের বিরুদ্ধে ফাউল আদায় করতে গিয়ে ব্রিল অ্যাম্বোলো ইচ্ছাকৃতভাবে ডাইভ বা সিমুলেশন করেছিলেন, যা এক কথায় বলা যায় অভিনয়। এরপরেই বদলে যায় পুরো সিদ্ধান্ত। প্যারাদেসের হলুদ কার্ড বাতিল করে অ্যাম্বোলোকেই দেখানো হলো দ্বিতীয় হলুদ কার্ড, যা স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ডে পরিণত হয়। 72 মিনিটে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। হঠাৎ এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অ্যাম্বোলো। লাল কার্ড দেখেই আবেগে ভেঙে পড়েন তিনি। চোখের পানি লুকাতে পারেননি এক মুহূর্ত। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতেই মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যায় তিনি। এই নাটকীয় ভিএআর সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। একজন কম নিয়ে বাকি সময় লড়তে হয় সুইজারল্যান্ডকে, আর পুরো ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ব্রিল অ্যাম্বোলো।